বাংলাদেশে এখন সিনেমাই কম হচ্ছে, অনেক কম। আপনি দেখেন এই গত ২ বছরে হাতে গোনা কয়েকটা সিনেমা মানে মুক্তি পেয়েছে এবং তৈরি হয়েছে। আগে যেমন প্রতি সপ্তাহে শুক্রবার মানেই ২টো করে ছবি রিলিজ পেত। আপনি দেখবেন যে অনেক শুক্রবার খালি যাচ্ছে, সিনেমাই রিলিজ হচ্ছে না, কারণ সিনেমাই নাই। যে কারণে মানে আমি নিজেও এর মধ্যে এই জন্য আর বেশি একটা সুযোগ পাইনি। তারপর আমি ভাগ্যবান মনে করবো এই কম সংখ্যক ছবির মধ্যেও যে বেশ কয়েকটা ছবি করতে পেরেছি। আমি শাকিব ভাইয়ের সাথে ২টো ছবি করেছি, একটা নোলক, একটা শাহিন শাহ। তারপরে আমার প্রথম ছবিটা ছিল হচ্ছে দারুচিনি দ্বীপ, হুমায়ূন আহমেদের। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি, অল্প সংখ্যক হলেও খুব কোয়ালিটিপূর্ণ, খুব ভালো, যেটা প্রেজেন্টেবল, এরকম কিছু ভালো কাজের সাথে আমি যুক্ত ছিলাম। অনলাইন অফলাইন সাগর জাহান পরিচালিত, সাগর জাহান ভাইয়ের কাজ মানে একটা বিশাল বড় কাজ। তারপরে আরেকটা সিরিয়াল করছি ঘর জামাই, ফরিদুল হাসান ভাই পরিচালিত, 2টা ধারাবাহিক চলবে। আর বিভিন্ন ভালো ভালো সিঙ্গেল নাটক আসছে, সবাই দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। অনেক ভালো লাগবে। আবারও ধন্যবাদ বাচ্চা সাজ পরিবারকে। দীর্ঘদিন ধরে যে টিকে আছি, এই টিকে থাকাটাও একটা বড় ব্যাপার। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাকে এখনো পর্যন্ত মিডিয়ার আমাকে ডাকছে, আমি কিছু কাজ করতে পারছি, এটাই আমার কাছে ভালো লাগে। আফসোস তো অবশ্যই আছে যে আমি খুব কেন্দ্রীয় একটা বড় কোনো চরিত্র, কোনো বড় কোনো সিনেমা বা নাটকে আমি ওইভাবে এখনো করতে পারিনি, এই আফসোসটা থেকে গেছে। প্রথমেই মনে করি আমি ভাগ্যটাই আসলে সবচেয়ে বড় কারণ। আর বাকিটা হচ্ছে হয়তো আমি লিয়াজোটা করতে পারি না। আমার আসলে এখনো পর্যন্ত আমি এতদিন ধরে কাজ করি, অনেক প্রোডাকশন হাউস চিনি না, অনেক অফিস চিনি না। এটা আমার ব্যর্থতা, এটা মনে করি আমি আমার অপারগতা যে আমি করতে পারিনি। আমি যোগাযোগটা অনেক কম করতে শিখেছি। সিন্ডিকেটের ব্যাপারটা আছে, বাট আমার সাথে আমি ওইভাবে করে কখনোই আমার সাথে হয়নি। আমি আসলে এই জন্য বলতে পারবো, এটা আসলে আমি বলতে পারবো, এটা বড় বড় আর্টিস্টরা বলতে পারবে, কারণ তাদের সাথে এই ঘটনাগুলি ঘটে। আমি তো চরিত্র শিল্পী, ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের সাথে আসলে এই জিনিসগুলি এতটা হয় না। আমরা বিশেষ করে আমরা জার্নিটার শুরুতেই আমরা ট্রেনে করে যাব, এরকম একটা দৃশ্য ছিল। ওই ট্রেনে উঠবো, একজন আবার আমাদের বন্ধুর মধ্যে একজন আসতে পারছে না, আরেকজন ওয়েট করছে, মোমো আসতে পারছে না, এরকম বিভিন্ন সাসপেন্সগুলি ছিল। এগুলি আসলে আমরা ভেতর থেকেই ফিল করেছিলাম। মানে মনে হচ্ছে ফার্স্ট জার্নিটাই যে ট্রেনে উঠবো, এই মুহূর্তটা বারবার মনে পড়েছে। সেন্ট মার্টিনে গিয়েছিলাম, আমার জীবনের প্রথম সেন্ট মার্টিন। মানে অনেক অনেক অবিস্মরণীয় স্মৃতি আমার এই সিনেমাটার সাথে জড়িত, এবং আমার প্রথম সিনেমা, এটার চাইতে বড় কথা আর কিছু নাই। দারুচিনি দ্বীপে সুযোগ পাওয়ার জন্য আমাকে অডিশন দিতে হয়েছিল, 2বার অডিশন দিতে হয়েছিল। অনেকজন অডিশন দিয়েছিল, আমাদের তখনকার সময়ের অনেক জনপ্রিয় অভিনেতারা অভিনেত্রীরাও অডিশন দিয়েছিল। তার মধ্যে আমি একজন, যেহেতু এখানে সুযোগ পেয়েছিলাম, প্রথমেই বলবো যে আমি খুবই ভাগ্যবান। আর এই উপন্যাসটা আমার পড়া ছিল, হুমায়ূন আহমেদের উপন্যাস, এটা তো সবার কাছে পড়া ছিল। একটা আগ্রহ ছিল যে এইরকম একটা দারুচিনি দ্বীপের মতো উপন্যাসে অভিনয় করতে পারবো, আমি ভাবতেও পারিনি। এটাই আমার জন্য একটা অনেক বড় পাওয়া ছিল, এখানে একটা চরিত্রে অংশগ্রহণ করতে পেরেছি। আর এই জার্নিটা তো অনেক মজার ছিল। আমরা সিনেমার শুটিংয়েও আমরা আসলে এই ফিলটাই করেছি যে আমরা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি, কয়েকটা টিনেজার তরুণী, আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব। একজন বাসায় না বলে আসছি, একজন বাসা থেকে চুরি করে আসছি, বা টাকা পয়সা কোনো না কোনোভাবে ম্যানেজ করে, একেবারেই ভেতরে সেই ফিলিংসটা ছিল কাজটা করার সময়।